আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাঙালি জাতির আওয়ামী লীগ ছাড়া আর সকলে আশা দেখেছিল এবার হয়তো বা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এবার হয়তো বিদেশের সকল বিনিয়োগকারী বাংলাদেশে আসবে, বিনিয়োগ করবে। জাতিসংঘে যাওয়ার পরে যখন সাইড লাইনে বসলেন বিভিন্ন নেতাদের সাথে, তখন বিলিয়ন বিলিয়ন ডলার অর্থনৈতিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তারপরে এরপরে উনি যতগুলো সম্মেলন, যতগুলো স্থানে গিয়েছিলেন, সব জায়গায় সব স্থানেই তাকে সাহায্য করার কথা, তাকে বিলিয়ন বিলিয়ন এই বাংলাদেশে বিনিয়োগের কথা বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের বিনিয়োগ 71% কমে গিয়েছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে মোটা দাগে কোনো দেশ এদেশ থেকে তাদের বিনিয়োগ গুটানো ছাড়া, গুটিয়ে নিয়ে যাওয়া ছাড়া যে বিনিয়োগ করেছে, এই ধরনের সংবাদ আমি স্পেসিফিকভাবে কোনো মিডিয়াতে কখনোই দেখিনি। উনি যখন কোনো দেশে গিয়েছেন, বড় বড় নেতাদের সাথে বসেছেন, বিশ্বমানের নেতাদের সাথে বসেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছে যে বিনিয়োগ করবে, ঋণ দেবে, সাহায্য করবে। কিন্তু মোটা দাগে আমাদের বিদেশ থেকে রেমিটেন্স ফাইটারদের রেমিটেন্স আসা ছাড়া এবং বাংলাদেশের ভ্যাট বৃদ্ধি করে আয় বাড়ানো ছাড়া মোটা দাগে বিদেশ থেকে কোনো বিনিয়োগ হয়েছে, বিদেশ থেকে কোনো ঋণ এসেছে, বরং ইউএসএআইডির ঋণ মানে সাহায্য সহযোগিতা বন্ধ হয়েছে। মানে মানে মোটা দাগে আমরা কোনো কিছু দেখিনি, ছোটো দাগেও আমরা কোনো সংবাদ পাইনি, বরং 71% আপনার বিনিয়োগ বাংলাদেশে কমেছে। তারপরে অনেকটা ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে একটা সম্মেলন বা বৈঠক বসেছে। সেই সময় বাংলাদেশের যে লুটপাট ভাঙচুর বাটা শোরুমে কেএফসিতে হয়েছে, তাতে করে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আর এই বিনিয়োগকারীরা সাহস দেখিয়ে বিনিয়োগ করবে এটা আমার মনে হয় না। সুতরাং আমাদের যে আশা, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার ব্যালেন্স 3-0 হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।